ছোটবেলায় আমার আব্বা মারা গেছে যখন আমার 5 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। আর আমার ছোট বোনটার বয়স ছিল 1 মাসের পেটে। আর আমার আমার যেটা ছোট, ওটা ছিল আমার 11 মাসের ছোট, 1 বছর পুরানা। হুম তো ওরা ছিল 4 বছর, আমার হচ্ছে 5 বছর। আর আমার ভাইয়েরা ছিল এই মনে করেন 7-8 মাস, ছোট বাবু আর কি। হাঁপুর পারে, হাঁটতে পারে না। তে আর কি হাঁটাওটা শিখে নাই কোনো রকম আর কি। হাঁপুর উপতা হইতে পারে, কাইট হইতে পারে, কথা কথা বলতে পারে না ওরকম। তো আমার আব্বা মারা গেছে। তা আব্বা মারা যাওয়ার পরে ছোটো বোনটা তো পেটে। আমার তো মাত্র 5 বছর। 5 বছরের পোলাপান আর কী করতে পারে? স্কুলেও ভর্তি হইনি। তো আব্বা মারা যাওয়ার পরে প্রথম প্রথম আম্মা বাজার করে আনতো, খাইতাম। পরে যখন আমাকে রাস্তাঘাট সব কাঁচা আসছিল, আমার মার বাবুটা হওয়ার পরে বাবুটা আস্তে আস্তে বড় হইলো। বড় হওয়ার পরে মা আমাকে স্কুলে ভর্তি করলো। ভর্তি করার পরে আমি আবার একটু চালু আসছিলাম, স্কুলে গেলে বাজার টাজার করে আনতাম। তো আমাকে বাড়িতে অনেক মুরগি পালতো, অনেক হাঁস আসছিল। হাঁস মুরগি টাকাও আসছিল, কারণ জমাজমি তো অনেক আসছে। ডাবলি হইতো, কলি হইতো, খেতে ধান হইতো। অভাব ছিল না, কিন্তু বাবা আসছিল না। আর বাজারে গেলে আমি কি করতাম, আমার এলাকার আশু ভাই আমার ওখানে ওকে ইলিশ মাছ কোটা দেয়। বাজারে গেলে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমি টুকলো আমার আনতে হইতো। মায়ে 100 টাকা দিলে 100 টাকা দেয়, তখনকার 100 টাকা অনেক দাম আছিল। বড় একটা জাইরাল ইলিশ নিয়ে আইতাম, ডিমালা খাইতাম। আর কিছু আনি আর না আনি, বাজারে গেলে ইলিশ মাছটা আনতাম। তো মাঝে মাঝে বাড়িতে তখন তো ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, হারিকেন কেরাসিন তেল দিয়ে ধরাইতো। 4 ভাই বোনে একটা হারিকেন দিত, আমরা পড়ালেখা করতাম। পড়াইলাম পরে একটু। মাঝে স্কুলে যাওয়ার সময় আম্মু কি করতো, 2টা ডিম ভাজতো। 2টা ডিম ভাইজে আমাকে 4 জনকে ভাগ করে আটকান আটকান করে দিত। আর একটা বাজলে 4 কোনা করে আমাকে 4 জনকে দিত। মা নিত না, মা খাইতো না আর কি। যদি কম ডিম থাকতো না অনেক সময়তে, তখন মা খাইতো না। আর মাছের টুকরা মাঝে মাঝে মা করতো কি, আমাকে লিগা ধুয়ে দিত, রেখে দিত ইলিশ মাছের টুকরা। খাইতো না, কইতো কক আবার পরে বাইজা দিমনি, লবণ দিয়ে রাখতো। তো মা তো মাই হয়, মার কথাগুলো মনে পড়ে। সবচেয়ে বড় কষ্ট লাগছিল আমার, আমার ছোট বোনটা যখন পেটে আসছিল, আমার মা একটা হাসার খাইছিল, পইড়া গেছিল বাচ্চা পেটে নিয়ে। আমার আব্বা তো মরে গেছে। অনেক কষ্ট লাগতো মার লেগা। পরে অনেক বছর হয়ে গেছে, কিন্তু তারপরে মার কথাগুলো, মার কষ্টগুলো বলি নাই। ডিবা ভরা ঘরে টাকা থাকতো, কারণ ডাবলি কলই বেইসা ঘরে অনেক টাকা থাকতো। হাঁসের ডিম, মুরগির ডিম, মুরগি, গরু। গরু তো পালতে পারতো না, সব বেচা লাইছে লগে লগে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ অভাব দেয় নাই, কিন্তু কষ্ট জিনিসটা দিছিল। টাকা কিন্তু ঘরে থাকতো, পাচার করতে পারতাম না। আসলে কষ্টগুলো এতই কষ্ট ছিল, যাকে বাপ নাই তারাই শুধু বুঝবো, অন্য কারো বোঝার ক্ষমতা নাই। আজকে 2 বছর হয়ে গেল আমার আম্মু মারা গেছে। আমার জন্য সব রেখে গেছে, কোনো অভাব নেই। অনেক কিছু দিয়েছে আমারে। 20 ভরি স্বর্ণের গহনাও বানাই দিছিল, রাখতে পারি নাই। সম্পত্তি একটুও বেচা খাওয়া যায় না, আমারটা আমারে দিছে, সবারটা সবারে দিছে। কিন্তু সে বিধবা ছিল, স্বামী ছিল না। আমাকে 4টা ভাই বোন মানুষ করছে, অনেক কষ্ট পাইছে। আসলে আমার অন্য ভাই বোনেরা যারা আছে তারা সবাই খুব সুখী, কিন্তু আমি কষ্টে আছি। হয়তোবা টাকা পয়সার দিক থেকে না, হয়তোবা মনে শান্তি নাই, মনের দিক থেকে আমি একটু কষ্টে আছি। কিন্তু আমার আম্মুর কথা মনে কইরা আমি মাটি কামড়তে থাকি। মা যেহেতু মরে গেছে, একদিন আমি ওরকম মরে যাবো। থাকতে আসি নাই, মরতে আসি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমিও যেন একজন ভালো মানুষ হয়ে মরতে পারি।